আসসালামু আলাইকুম। আজকে মূলত ইয়োগার আমার ডেট ছিল, কিন্তু অত্যাধিক বৃষ্টির কারণে মাঠে মাত্র 2জন হাজির হয়েছিলাম। কিন্তু আমার অনলাইনে অনেকেই ছিল আলহামদুলিল্লাহ। আজকে তাদের সঙ্গে পুরো ইয়োগা সেশনটা আজকে আমি পরিচালিত করেছি এবং পরে স্কিপিং করেছি 1000 বার, মানে রোপ ছাড়াই, মানে দড়ি ছাড়াই স্কিপিং করেছি 1000 বার। আর এখন আমি একটু বিষয়টা দেখাবো যে আমরা কাদা মাটির মানুষ থাকি সব সময়, মানে কাঠ পাথরের মধ্যে। কাদা মাটির সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। তো কাদা মাটির সাথে সম্পর্ক না রাখলে আপনি আস্তে আস্তে কাঠ পাথরের মতন শক্ত হয়ে যাব, মানে সব কিছু নষ্ট হয়ে যাবে। তাই আমি কোন কাদার মধ্যে দাঁড়িয়ে আছি একটু আপনাদেরকে দেখাবো আর কি, এই বিষয় আর কি। কাদা মাটির মানুষ আমরা থাকি কাদা মাটির মধ্যে। এই যে পানি, কাদা, আজকে এখানে পানি হয়েছে, কাদা মাঠে আজকে দৌড়ানোর বুদ্ধি নাই। এই যে কাদা মাটি, এর মধ্যে আজকে আমি হাঁটবো। মানে জায়গায় জায়গায় ভালোই পানি জমা হয়ে আছে। এই যে এটা মানে এটা আর্থিং বোঝা যাচ্ছে। এই কাদা মাটির মানুষ, কিন্তু আমরা কাদার মাটির মধ্যে থাকি না, কাদা মাটির মধ্যে যেতে হবে। এই যে আমি এখানে দাঁড়াইছি, মানে শরীরে একটা অন্যরকম শান্তি, মানে ঠান্ডা একটা বিষয় আমার শরীরের মধ্যে চলে যাচ্ছে। তো এই যে আর্থিংয়ের কথা বলেন, যে আর্থিং ছাড়া আপনার বডি থেকে মানে টক্সিন যাবে না, ব্যথা যাবে না, আপনার হাই প্রেশার, আপনার হার্ট ডিজিজ, আপনার ডায়াবেটিস, এগুলো যেতে হলে এই কাজগুলো করতে হবে। তো আমি এই কিছু সময় এর মধ্যে কাটাবো এই অবস্থায়। তো আপনারা যে যেখানে পারবেন এইভাবে, আমি পায়ের তলে কাদা মারাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। এদের নিচে কাদা, ছোটোবেলায় এই মাঠেই সেই কাদার মধ্যে ফুটবল খেলেছি। তারপরে দীর্ঘদিন এই কাদার থেকে বাইরে ছিলাম, এখন আবার কাদায় এসেছি। মানে কাদা মাটিতে আপনারাও যাবেন সুস্থ সুন্দর জীবনের জন্য। তো সবাই সুস্থ সুন্দর থাকবেন এই প্রত্যাশায় সবাই সবার জন্য দোয়া করি। তো যে যেখানে আসি আর কি, যে কে লাইফ স্টাইল মেনে চলি, সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।